কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় পোড়াবাড়িয়া গ্রামে ছোট ভাইয়ের সম্পত্তি দখলের অভিযোগ বড় ভাইদের বিরুদ্ধে। পাকুন্দিয়া কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধি ছবি চিত্র বিস্তারিত। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পোড়াবাড়িয়া গ্রামে ছোট ভাইকে পৈতৃক সম্পত্তি থেকে উচ্ছেদসহ জমি জবরদখলের ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। চার বড় ভাই মোহাম্মদ সিরাজুল ইসলাম ভূঁইয়া, কামরুল ইসলাম ভূঁইয়ার, মোহাম্মদ বজলুর রহমান ভূঁইয়ার ওয়ারিশগণ, মোহাম্মদ নুরুল ইসলাম ভূঁইয়ার ওয়ারিশগণের বিরুদ্ধে। এইসব অভিযোগে পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ছোট ভাই মোহাম্মদ নজরুল ইসলাম। রবিবার ১৯ অক্টোবর ২০২৫ সকালে পৌর সদরের একটি অনলাইন গণমাধ্যমের অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় ভুক্তভোগীর ছেলে এহসানুল কবির উপস্থিত ছিলেন। মোহাম্মদ সিরাজুল ইসলাম ভূঁইয়া, মোহাম্মদ বজলুর রহমান ভূঁইয়া, মোহাম্মদ নুরুল ইসলাম ভূঁইয়া, মোহাম্মদ কামরুল ইসলাম ভূঁইয়া ও মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া, তারা ৫ ভাই। উপজেলার নারান্দি ইউনিয়নের পোড়াবাড়িয়া গ্রামের বাসিন্দা তারা। তাদের বাবার নাম মৃত আও আল্লী ভূঁইয়া। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নজরুল ইসলাম ভূঁইয়া জানান, তাদের পৈতৃক সম্পত্তি আনুষ্ঠানিকভাবে ভাগ বাটোয়ারা হয়নি। ২৫ বছর ধরে পোড়াবাড়িয়া ও করশাকুড়িয়াল মৌজার ৬টি দাগে তার ভাগের অন্তত ১ একর ফসলি জমি ২ ভাই ও ২ ভাইয়ের ওয়ারিশগণ মিলে জোরপূর্বক দখল করে ভোগ করছেন। আমার প্রাপ্য অংশ বুঝিয়ে দিচ্ছেন না তারা। সম্পত্তির ভাগ দাবি করলে তারা আমাদের অশালীন ভাষায় গালাগালি করে এবং নজরুল ইসলাম একাধিকবার মারধরের শিকার হন। পরে বাধ্য হয়ে ২০০০ সালে কিশোরগঞ্জ সহকারী জজ আদালতে বাটোয়ারা মামলা দায়ের করি। ২০২২ সালে আদালত মামলার রায় ও ডিক্রি আমার পক্ষে দেন। বিবাদীরা আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেন। আদালত তাদের আপিল খারিজ করে দেন। সম্পত্তি দখলে বাধা দিলে সিরাজুল ইসলাম তার ছেলে ও ভাতিজারা একাধিকবার আমাকে মারধর করেন এবং আমার স্ত্রীকেও একবার দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করে সিরাজুল ইসলাম। তখন এলাকাবাসী দেখে উদ্ধার করে। এ ঘটনায় নজরুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে পাকুন্দিয়া থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করে। নজরুল ইসলামের অভিযোগ, জিডির পর থেকে এহসানুল কবিরকে প্রাণনাশের হুমকি দিচ্ছে তারা। প্রাণনাশের ভয়ে আমার ছেলে দীর্ঘদিন যাবৎ কিশোরগঞ্জ শহরে ভাড়া বাসা থাকে। আমরা এই মুহূর্তে দিশেহারা, কি করব বুঝতে পারছি না। তাই এই ব্যাপারে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তা কামনা করছি। এই সব অভিযোগ নিয়ে অভিযুক্ত বড় ভাই মোহাম্মদ সিরাজুল ইসলাম ভূঁইয়ার সঙ্গে মোবাইল ফোনে কথা হয়। তিনি তার ছোট ভাইকে প্রাণনাশের হুমকি দেওয়ার কথা অস্বীকার করে বলেন, আমার পিতা মৃত্যুর আগে ১৯৭৩ সালে আমার ও আমার ছোট ভাই বজলুর রহমানের নামে ৫৬% জমি হেবা করে দিয়েছেন। পরে আবার ১৯৭৪ সালে একই দাগ থেকে ছোট ভাই নজরুল ইসলামের নামেও ৫৬% জমি হেবা করে দিয়েছেন। ওই জমি নিয়ে আদালতে মামলা চলছে। আদালত যে রায় দেবে আমরা সেই রায় মেনে নেব। বিভিন্নভাবে নির্যাতন করা এবং একাধিকবার হত্যা চেষ্টা করা হয়েছে। নিরুপায় হয়ে আমরা বাড়ি থেকে, আমি এবং আমার পরিবার সহ আমার মা বাবা বাড়িতে হয়ে কিশোরগঞ্জ ভাড়া বাসায় আশ্রয় নেই। ২০০০ সালে এই ২.৫% দখল করার পরে ২০০৪ সালে আমার বাড়ির জায়গা সীমানার ভিতরে এক সমস্ত 4/3% জমি, যেটা বজলুর রহমান কাকা বিক্রি করে, ওই জমিটা অবৈধভাবে ওইখানে ঘর নির্মাণ করে ২০০৬ সালে পুনরায় আমার বাবার দলিল থাকা সত্ত্বেও ৩৩% জমি দখল করে ২০১৪ সালে সিরাজ কাকা আমাদের বাড়ির জমি ১৭.৫% মধ্যে ভিতরে ঢুকে প্রায় ৪-৫% আমাদের ঘরের সীমানা অতিক্রম করে খুঁটি পুঁতে রাখে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগে আমাদের ঘরের সামনে যেহেতু খুঁটি পুঁতে রাখে এবং আমাদেরকে বকাবাদ্য সহ আব্বাকে জীবনের জন্য, প্রাণের জন্য মেরে ফেলার জন্য চেষ্টা করে উনি। এই জন্য আমরা বাড়ি থেকে বের হয়ে যাই। এরপরে আমার বজলু কাকা বাড়ির পূর্ব দিকে আবারও এক সমস্ত 4/3% জায়গা দখল করে ২০১৪ সাল থেকে ১৬ সাল পর্যন্ত আমাদের বাড়ির সীমানা ওরা 2 ভাগ করেছে এবং বাড়িতে আমাদের যে রান্নাঘর ছিল, আমাদের উঠানের ঘর ছিল, আমাদের ঘরের ইট ছিল, বাঁশঝাড় ছিল, গাছগাছালি ছিল, সব থেকে ফল ফলাফল করে সব কিছু ওরা নিয়ে যায় এবং আমাদের রান্নাঘর এবং উঠানের ঘরটা ভেঙে ফেলে। এর পরবর্তীতে ২০১৭ সালে আমাদের বাড়ির সামনে আমার সিরাজ কাকার নেতৃত্বে ওনার ছেলে টুটন আর শরীফুল ইসলাম টুটনের নেতৃত্বে
দেশীয় অস্ত্রশস্ত্র এবং গুন্ডা বাহিনী নিয়ে আমাদের বাড়ির সামনে আবার 12.5% জায়গা দখল করে। আব্বা বাধা দিতে গেলে আব্বাকে আবার প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং আব্বাকে শারীরিকভাবে আঘাত করা হয়। 2016 সালের পরে 2022 সালে আবার বজলু কাকার ছেলেমেয়েরা, বজলু কাকার ওয়ারিশগণ জোরপূর্বকভাবে সম্পূর্ণ আমাদের 11% জায়গা দখল করে। বর্তমানে 2024 সালের শেষের দিকে আমাদের বাড়ির সীমানার মধ্যে আবার খুঁটি পড়তে আসলে আম্মা এটা নিয়ে কথা বলতে গেলে আম্মাকে খুন্তি দিয়ে মানে জীবনের জন্য মেরে ফেলার জন্য আসে। এলাকাবাসী দেখলে তারপরে এই এলাকাবাসী আম্মাকে রক্ষা করে। এই নিয়ে আমরা একটা অভিযোগ দিই থানাতে এবং অভিযোগের সত্যতা প্রমাণ পেয়ে কর্তব্যরত অফিসার আমাদেরকে একটা জিডি করার কথা বলে। আমরা জিডি করি। এই জিডি করার পর থেকে আমাকে এবং আমার পরিবারকে বিভিন্নভাবে মেরে ফেলার জন্য ওরা বিভিন্নভাবে চেষ্টা করতেছে। আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করি, আমার ওয়াইফও একটা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। আমি বাড়িতে যেতে পারি না, আমাকে বিভিন্নভাবে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমি কিশোরগঞ্জ যে ভাড়া বাসায় থাকি ওইখানে বিভিন্ন অপরিচিত নাম্বার থেকে ওনারা ফোন করে আমাকে বিভিন্ন ডিস্টার্ব করে এবং আমার বলে যে মিথ্যা মামলা দিয়ে আমার জীবন নষ্ট করে দেওয়া হবে। অলরেডি বিগত 25 বছরের মধ্যে আমার নামে একটি মিথ্যা মামলা, মিথ্যা ডাকাতির মামলা সহ আমার বাবার নামে 7টি মামলা করে। এই 7টি মামলায় খারিজ হয়। এখন বর্তমানে আমরা আমাদের জীবন সংখ্যায় ভুগতেছি। আমাদেরকে যে কোনো সময় ওরা আমাদেরকে হত্যা করে আমাদের বাকি যে জমিগুলো আছে, দখলীয় সত্য জমিগুলো আছে, এগুলো চিনিয়ে নেবে এবং আমাদেরকে সারা জীবনের জন্য এলাকা থেকে বের করে দেওয়ার জন্য ওরা ষড়যন্ত্রে লিপ্ত। আমরা কোনো উপায় না পেয়ে আমি আজকে আপনাদের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার সম্মুখীন হয়েছি। আমি মেসেজ দিতে চাই যে আমরা আসলে দীর্ঘদিন নিরাপত্তাহীনতায় থাকার পরে আমরা এক প্রকার মানসিক ভুগি হয়ে পড়েছি। এই দীর্ঘদিনের অত্যাচারে আমরা এখন আর বলার মতো কিছু নাই। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি এবং আমার বাবা একলা বাড়িতে থাকে। আমার বাবাকে যে কোনো সময় তারা হত্যা করতে পারে। এজন্য আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম এবং আমি আপনাদের মাধ্যমে এটা সরকার, প্রশাসন এবং আমার বাংলাদেশের সর্বোচ্চ লেভেল পর্যন্ত আমি এই অভিযোগটা দিতে চাই। এই বলে আমি আমার কথা শেষ করছি।